এই যে আপনার ভাইপো কাশেম সিদ্দিকী সাহেব, তিনি তার পরিচয় বেশি যে তিনি সরকারের বিরোধিতা করছেন। তিনি আজকে তৃণমূলে ঢুকে ফুরফুরা শরীফের যে মেহমানখানা যেটা আছে, মুসাফিরখানা, সেটাকে উদ্বোধন করলেন। এই ডিম ভাত 7 টাকা আজকে আমরা খেয়ে এলাম, এবং 700 টাকা এসি আর নন এসি 600 টাকা। এবং বললেন যে ফুরফুরা শরীফে 100 শয্যার যে হসপিটাল রয়েছে সেটাও খুব তাড়াতাড়ি উদ্বোধন হবে। এবং উনি বলছেন যে আমি ক্ষমতায় এসেছি মানুষের কাজের জন্যে, এই ফুরফুরা সহ পশ্চিমবাংলায় যত কাজ বাকি রয়েছে সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা ঠিক বুঝতে পারলাম না যে উনি কত বড় পদ পেয়েছেন। এটা যদি একটু খোলসা করে আমাদের দর্শকদের জন্য। যে পদটা ওনাকে দিয়েছেন, ওই পদে থেকে গোটা পশ্চিমবাংলার উন্নয়নের কাজটা করা যায় না, এ কথাটা ওনার বলা ঠিক হয়নি। কি বুঝলেন, মানুষের কাছে কথাটা হাস্যকর হয়ে যাচ্ছে। এবং এইখানে আপনার যে মুসাফিরখানা যে তৈরি হয়েছে, এখানে যে ব্যবস্থা করা হয়েছে, উনি এসে ওটা উদ্বোধন করে দিয়েছে। কি বুঝলেন, এবারে আপনার দেখতে হবে উদ্বোধন যে করেছে, ভাত ডিম সবজি মিলিয়ে কত হচ্ছে। কি বুঝলেন, বাইরের তীর্থযাত্রীরা খেতে পারবে কি না, এবং যে মুসাফির থাকার জন্য যে ভাড়াটা নেওয়া হচ্ছে, এই ভাড়াটা নিয়ে মানুষ থাকতে পারবে কি না, দুদিন পরে আপনার আরও ভালো মতন জানতে পারবেন। একটু অপেক্ষা করুন। কি মেনে এখন অপেক্ষা করার সময় আছে, একবার দেখবার সময় এসেছে এখন। কত মিলেন না, বাংলার মানুষ আস্তে আস্তে সরে গেছে, বুঝতে পেরেছেন। উনি চেষ্টা করছেন, হ্যাঁ, আমার ভাইপো কাসেমকে দিয়ে যে কি মিলেন, হ্যাঁ, বাংলার মানুষ ফুরফুরা শরীফের ভক্ত মুরিদ এবং বাংলার মানুষের আপামর জাতীয় মানুষের মুখটা ঘোরাবার জন্য উনি দিয়ে গেছেন। এতে কিন্তু চিড়াই ভিজবে না, এ বাংলার মানুষ জেনে গেছে। কি বুঝলেন, এর আগে আমার ভাইপো কী বলেছেন আমার বাংলার মানুষ জানে, এটা নতুন কথা নয়। কিন্তু আজকে যে ঘুরিয়ে ফেলবেন মমতা ব্যানার্জি চেষ্টা করছে, ঘুরিয়েরও মুখটা এ ঘোরানো যাবে না, তার জবাব কিন্তু বাংলার মানুষ আগামীতে দিয়ে দেবে, ইনশাল্লাহ দেখে দেবেন আপনারা। এবং হসপিটালে যে ব্যাপারটা বলছে কি মেনে, সেটাও তো দেখতে পেলেন কী ব্যাপারটা হচ্ছে না হচ্ছে। তবে হ্যাঁ, হসপিটালের কাজকাম হচ্ছে, চলছে কাজ। কি মেনেন, হসপিটাল হোক, কাজকাম হোক, সিট কটা সিট থাকে, কি মিনিট বেড করা দেওয়া হয়, এই আগে কখনো হয় না, এটা হচ্ছে কিনা এখন পুনরায় হচ্ছে, এটা দেখছি। আগামীতে কতটা কী কাজ হয় না হয় মানুষ বুঝতে পারবে, জানতে পারবেন। কাশেম বাবুকে বাংলার মানুষ চিনত এই সরকারের বিরোধিতা করে। তিনি সরকারে ঢুকে এই সরকারের যত অকর্ম কুকর্মগুলো আছে সেগুলো সারিয়ে পশ্চিমবাংলায় নতুন করে তৃণমূলকে শক্তিকরণ করতে পারবে বলে আপনি মনে করেন? দেখুন, এর আগেও তো অনেক পীরজাদা ঢুকছে ছিলেন তো, কি বুঝলেন, তেনারা তো এসে উদ্বোধনে এসে হাজির হতেন। কি বুঝলেন, আজকে হসপিটালেও হাজির হতেন, মন্ত্রিসভা দিয়ে শুরু করতেন। তেনারা তো করে হাটফেল হয়ে গেছে, তেনারা তো সরে যে চুম্বরে বসে পড়েছে। ইনিও একটু ঘোরাঘুরি করুক, চলাফেরা করুক, কত কী কাজ করে দেখেন, দুদিন পরে আপনারা বুঝতে পারবেন এই জিনিসটা। কথা বুঝলেন না, অতএব বুঝবার সময় আছে, জানবার সময় আছে, একটু অপেক্ষা করতে হবে। আজকে এক পীরজাদা সাহেব বললেন যে ভাঙড়ে একটা সিট পেয়ে যেতে আইএসএফ, এটাও শুনছি আপনারা, এবং আগামীতে আরও 4টে সিট পেয়ে যাবে। তাহলে উনি বুঝতে পেরে গেছেন যে তৃণমূলের অবস্থা খুবই খারাপ, শোচনীয়, পায়ের তলার মাটি সরে গেছে, সিট বাইরে চলে যাচ্ছে। কি বুঝলেন, আজ কত কি গোটা দেশে ঘটে যাচ্ছে আপনি বলুন। এই পশ্চিম বাংলা যেখানে ধর্ম নিরপেক্ষ রাজ্য, সেখানে কি করে টোটো দাঁড় করিয়ে লোকে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে জয় শ্রীরাম বলাতে বাধ্য করে, আপনার পুলিশ চোখে কাপড় বেঁধে বসে থাকে। আজকে আপনি এই পশ্চিম বাংলায় সংখ্যালঘুদের ভোট নেন, জখাফ আন্দোলন করতে গেলে বলেন দিল্লি যাও। আমি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় দিল্লি গিয়েছি, উনি বলেছেন তাই দিল্লি গিয়েছি। कांग्रेस पार्टी राहुल गांधी सोनिया गांधी। এবং দিল্লিতে গিয়েছি, দিল্লিতে গিয়ে চিন্তা করলাম
এই আরএসএস এর বিরুদ্ধে লড়াই কে করছে? দেখলাম একমাত্র কংগ্রেস পার্টি, গান্ধী পরিবার দীর্ঘদিন আমাদের সঙ্গে জুড়ে এই লড়াই, মানুষের অধিকার পাওয়ার লড়াই করছে। আমি আপনাদের বলবো, আজকে যারা ওয়াকফ আন্দোলন বন্ধ করতে চায়, যারা আজকে দলিত আদিবাসীদের অধিকার কেড়ে নিতে চায়, সন্দেশখালি দেখেছেন কত অসহায় এসসি এসটি মানুষের পাশে তাদের জমি জায়গাগুলো দখল করে নিয়ে নিয়ে রাতের বেলা ঘরের বউগুলো, মা বোনগুলো ডেকে পিঠে খেত। বুঝলেন না? আপনার ঘরের হবে না তার কি মানে আছে? এদেরকে আরো সাপোর্ট করুন, করলে কিন্তু আগামী দিন আপনার ঘরে সাইনা মেয়েগুলো রাতের বেলা নিয়ে যাবে। এরা সম্মান দিতে শেখেনি। অনুব্রত দেখলেন না কি করেছে? আজকে আপনারা সাধারণ মানুষ, একটা এসআই একটা সিভিককে যদি গালি দিতে হবে না, ছোট্ট নোংরা কথা বলেন, আপনাকে জেল অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবে, লকআপে রাখবে। আর অনুব্রত মা বেহেন করে দিল, শালা ও এখনো বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। আর এর জন্যে এই গুন্ডাদের সাপোর্ট দেয় এই মমতা ব্যানার্জি, শুধু আরএসএস না, এই গুন্ডাদের রানী তৈরি হয়েছে পশ্চিম বাংলায়। ভাই কোবিন সাহেব জিন্দাবাদ, কোবিন সাহেব জিন্দাবাদ। ভাইজান এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। তো আমি আপনাদের বলতে চাই, এই গুন্ডারাজ গ্রামের ঘরের ছেলেরা, যুবকেরা ইউনিটি হও। যেখানে দেখবে আর সমস্যা করবে, তোমরা একতাবদ্ধ হয়ে চলে যাও। আজকে আমাদের এখানে বহু অন্যান্য সাংগঠনিক রাজনৈতিক দলের ছেলেরা এসছে, তারা এখানে স্বগহরে কংগ্রেসকে তারা করবে। বহু মানুষ আছে আমার কাছে, আমার ভালোবাসার মানুষ এসছে, গোটা রাজ্য থেকে আমার কাছে ফোন আসছে। গোটা রাজ্যে শাসক দলের মধ্যে অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাকে ফোন করে বলছে, দাদা দমটা বন্ধ হয়ে যাচ্ছে, আমরা চেয়েছিলাম বিজেপি আরএসএসকে হাঁটাতে তৃণমূলে আসব, কিন্তু আপনারা তো মুসলমান পরের কথা, আপনাদের তো সব শেষ করে দিয়েছে, আর কিছু বাকি রাখিনি। এবারে শুধু আপনাদের একটু এই পাঠা, ওই ছাগলের 3 নাম্বার বাচ্চা, এইটা করতে বাকি ছিল, এটাও হয়ে গেছেন আপনারা, আর কিছু বাকি নেই। আর আমরা কাজ করতে গিয়ে দেখলাম যে পুরো আরএসএস এর প্রতিটা চেয়ারে লোক বসে গিয়েছে, আমরা আর কোথায় বসবো? তাই আমরাও চাইছি, আসুন যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে সেই কংগ্রেসের সঙ্গে আমরা জুড়তে চাই। এই জন্য আমরা আজকে প্রত্যেককে আমি আহ্বান করব, আসুন এই লড়াই আমাদের চলবে। এবং আজকে যারা এখানে নেতৃত্ব এসছেন সকলকে আমি আবারও একবার আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। মিডিয়া পার্সন অনেকে এসছে, আমাদের ইউটিউবের ছেলেরা, আমাদের গ্রুপ অনেকে এসছে, অনেকে আসতে পারেনি ওয়েদারের কারণে দূর দূর থেকে। প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আপনারা সত্যটাকে প্রচার করুন, আপনারা সত্যটা প্রচার করুন, কারণ এই বাংলায় সম্প্রীতি নাকি নষ্ট করে কারা, সেটা বুঝতে হবে। এই বাংলায় কারা কি করছে বুঝতে হবে। আর ইমাম সাহেব, মৌলভী সাহেব যারা এখানে আছেন, আপনাদের এই মুখ্যমন্ত্রী মৌলবাদী বলেছে, আপনারা এই মৌলবাদীর জবাব আগামী 26-এ আমরা দেব ইনশাল্লাহ। এই বলে আজকে যারা উপস্থিত হয়েছে, আমি একবার প্রত্যেক কর্মী যারা সহযোগিতা করেছে আমাদের সাংগঠনিকভাবে